জলপাইগুড়ি পৌরসভার অধীনে থাকা রাস্তার বেহাল পরিস্থিতি পরিলক্ষিত হলো। শহরের বিভিন্ন প্রধান রাস্তা থেকে শুরু করে ছোট রাস্তাগুলো দেখলেই দুর্দশাগ্রস্ত চিত্র ফুটে ওঠে। যদিও জলপাইগুড়ি পৌরসভা কিছু কিছু রাস্তা সংস্কারের কাজে হাত বাড়িয়ে দিয়েছে, তথাপি জনবহুল ভিআইপি রোডের মধ্যে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জেলা পরিষদ থেকে শুরু করে নয়াবস্তি পর্যন্ত রাস্তা। শুধু তাই নয়, অন্যান্য কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থাও অত্যন্ত করুণ। গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকরা গাড়ি নিয়ে যাতায়াত করেন এই রাস্তাগুলো দিয়ে। চারিদিকে খানা খন্দে ভরা এই রাস্তাগুলি। এলাকাবাসীদের বক্তব্য, অতি দ্রুত সংস্কার করা দরকার এই রাস্তাগুলোর। বেহাল রাস্তার কারণে পথচারী থেকে শুরু করে বাইক বা সাইকেল আরোহী বারবার বিপদের সম্মুখীন হতে হচ্ছে সকলকেই। এই প্রসঙ্গে জলপাইগুড়ির চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, খুব তাড়াতাড়ি রাস্তাগুলোর কাজ হবে। ইতিমধ্যেই অনেক রাস্তার কাজ হয়েছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি আরম্ভ করা হবে। বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে অতিষ্ঠ জলপাইগুড়ি পুরো এলাকার বাসিন্দারা। ভীষণ রকম দুর্ভোগে পড়েছেন 25টি ওয়ার্ডের প্রায় 2 লক্ষ বাসিন্দা। একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাগুলি। প্রায় 22টি ওয়ার্ডের রাস্তারই অত্যন্ত শোচনীয় অবস্থা। রাস্তাগুলির মাঝে বিক্ষিপ্তভাবে রয়েছে খানাখন্দ। টোটো সহ অন্যান্য গাড়ির চালকরা নিতান্ত অনুমানের ভিত্তিতে এই রাস্তা দিয়ে গাড়ি চালান। বস্তুত রীতিমতো বিপজ্জনক হয়ে উঠছে এই রাস্তা দিয়ে চলাফেরা করা। 8 নম্বর থেকে 9 এবং 10 নম্বর ওয়ার্ডের সংযোগকারী রাস্তাটি রয়েছে পুরসভার একদম সামনেই। খানাখন্দে ভরে গিয়েছে সেই রাস্তাটিও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার আবেদন করার পরেও উদাসীনতা দেখিয়েছে পুরসভা, ফলে ক্ষোভ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। পাশাপাশি দুরবস্থার শিকার 24 এবং 25 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলিও। ইন্দিরা কলোনি, পরেশ মিত্র কলোনি সহ সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকা ধুঁকছে সংস্কারের অভাবে। এর আগেও বহুবার পুর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে এই রাস্তাগুলো সংস্কারের, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ সংকট। মিউনিসিপ্যাল ডাইরেক্টরেট থেকে রাস্তা সংস্কারের জন্য পুরসভাকে আর্থিক সহায়তা করা না হলে দুর্ভোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তার উপর যোগ হয়েছে একটানা ভারী বৃষ্টিপাত, যার জেরে প্রায় অসম্ভব হয়ে পড়েছে রাস্তা সংস্কারের কাজ শুরু করা। এদিকে এই রাস্তাগুলোর জন্য যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শহরবাসী। হাঁটতে গেলেই হোঁচট খেয়ে একাকার অবস্থা সাধারণ মানুষের। সমস্যা প্রকটতর হচ্ছে বয়স্ক মানুষের ক্ষেত্রে। বস্তুত বেশিরভাগ রাস্তার মাঝে ও পাশে বিপজ্জনক ফাঁদ তৈরি হয়েছে জলপাইগুড়ি পুরো এলাকার প্রায় 22টি ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির জেরে ভেঙে যাচ্ছে রাস্তাগুলো। অবিলম্বে রাস্তা সংস্কার করার কাজ শুরু করা না হলে এই সমস্যা আরো কঠিনতর রূপ নেবে। তবে অতি সত্বর রাস্তাগুলো সংস্কারের কাজ আরম্ভ করা হবে বলে জানান জলপাইগুড়ির চেয়ারপারসন পাপিয়া পাল। ইতিমধ্যেই কিছু কিছু রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়ে দিয়েছে পৌরসভা। এখানে প্রধান বিচারপতিরা যায়, হাইকোর্টের বিচারপতিরা যায়, ওরা কোনো বক্তব্য রাখে না প্রশাসনের সঙ্গে যে এরকম অবস্থা কেন, ওরা কি চলে, জনসাধারণ কি করবে, ওরাও তো বলা উচিত। ডোবার মতন পরিস্থিতি অবস্থা, লোকে টোটো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাইকেল বয়স্ক লোকটা উল্টে যাচ্ছে, কত রকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তাটি পুরোটা যেটা এস্টিমেট আছে সেটা 1 কোটির উপরে একটা এস্টিমেট। অতএব আমাদের 10-15 দিনের মধ্যেই এলে আমরা আশা করছি আমরা 1 মাসের মধ্যেই এটা 1 নম্বরে আছে, আমরা এই রাস্তার কাজটি শুরু করব।